আমার আশপাশের জায়গাটা খুবই চমৎকার, তাই না? আমি মূলত হচ্ছে একটি বটগাছের নিচে বসে আছি এবং আমরা আজকে যে উদ্যানে এসেছিলাম ক্লাইমেট নিয়ে একটি আড্ডা দেওয়ার জন্য। আমরা এখানে এসে ক্লাইমেট নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলাম, ডিবেট করলাম, কিছু গেমস খেললাম। তো সবাই আসলে চলে গিয়েছে এবং আমি এখন একা, একা বসেছিলাম এবং ভাবছিলাম একটা বিষয় যে আসলে আমাদের প্রত্যেকের জীবনেই তো নানান রকমের ব্যস্ততা আছে। কারো অফিস, কারো ভার্সিটি ক্লাস, পরিবারকে সময় দিতে হয়, নানান রকমের আসলে ব্যস্ততা। তো এর মাঝেও আসলে নিজেদের জন্য কিছুটা সময় আসলে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে রাখা উচিত। এক্সিট ইউনিভার্সিটির একটা গবেষণা তারা সেখানে বলছে যে যারা আসলে সপ্তাহে অন্তত ১২০ মিনিট নিজেদেরকে কোনো একটি প্রাকৃতিক এরকম একটা পরিবেশের মধ্যে রাখে কিংবা সময় কাটায়, তারা আসলে অন্যদের তুলনায় আসলে বেশি ভালো থাকে বা হ্যাপি থাকে। এবং তারা বলছে যে যারা আসলে ২০০ থেকে ৩০০ মিনিট এরকম সময় পার করে এরকম একটি নির্জন জায়গায় প্রকৃতির মাঝে, তাদের ফলাফলটা আসলে আরও বেশি ভালো হয়েছে। তো বিষয়টা এরকম না যে আপনাকে আসলে একদিনেই ১২০ মিনিট সময় এরকম নিজের জন্য রাখতে হবে, এরকম না। আপনি সপ্তাহে ভাগ করে নিতে পারেন কিংবা প্রত্যেকটা মাসে এরকম আপনি হয়তোবা ভাগ করে নিতে পারেন সময়টা। তো এক্ষেত্রে আমি কয়েকটা টিপস দেই যে কাজগুলো আসলে আপনারা করতে পারেন এবং যেগুলো করলে আপনাদের মাইন্ড ফ্রেশ থাকবে, আপনারা আপনাদের কাজগুলো আরও মনোযোগ সহকারে দিতে পারবেন, আপনাদের লাইফটাকে একটা ব্যালেন্স একটা ওয়েতে আসলে আপনারা পরিচালনা করতে পারবেন। সো আপনি এই ৩ টা কাজ করতে পারেন। প্রথমত হচ্ছে সপ্তাহের নির্দিষ্ট যেকোনো একদিন অথবা প্রতিদিন নির্দিষ্ট আ একটা সময়, ধরেন হতে পারে ৩০ মিনিট কিংবা ১ ঘন্টার জন্য ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে, যেমন ধরেন ফোন, ল্যাপটপ কিংবা পিসি, এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। একদম টোটালি আপনি হচ্ছে ওই নির্দিষ্ট সময় এই ইলেকট্রনিক ডিভাইসগুলো আপনি ব্যবহার করবেন না। এখন তাহলে ওই সময়টায় আপনি কি করতে পারেন? ওই সময়টায় হচ্ছে আপনি দ্বিতীয়ত যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এরকম একটি নির্জন জায়গায় আসতে পারেন এবং এসে এখানে নিরিবিলি কিছুক্ষণ বসে থাকতে পারেন। আপনি চাইলে এক্ষেত্রে আ নিজের সঙ্গে একটি ডায়েরি নিয়ে আসতে পারেন। সেখানে একেবারে নিজের মনের ভেতরের চিন্তাভাবনাগুলো সেখানে আসলে লিখে রাখতে পারেন। এছাড়াও আপনি চাইলে বই নিয়ে আসতে পারেন। এখানে নিরিবিলিতে আপনি বসে আসলে বই পড়তে পারেন। তাছাড়া যদি আসলে এরকম হয় যে ফাঁকা পরিবেশ আছে কিংবা হাঁটাহাঁটি করার মতো জায়গা আছে, তাহলে এরকম একটি জায়গায় আসবেন এবং এসে সেখানে হচ্ছে আপনি ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট কিংবা ৩০ মিনিট আপনি হাঁটাহাঁটি করবেন। তাহলে আপনি দেখবেন যে আপনার যে এই যে ক্লান্তিবোধ কিংবা এই যে নানান ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝেও কিন্তু আসলে আপনি যখন নিজেকে কিছুটা পরিমাণ সময় দিবেন, রিল্যাক্সে থাকবেন, নিজের জন্য আসলে মানে নিজেকে ভালো রাখার জন্য যখন এই সময়টা দিবেন না, তখন আসলে আপনার মন ভালো থাকবে এবং আপনি আপনার কাজের প্রতি, আপনার পরিবারকে সময় দেওয়ার যে বিষয়টা আছে কিংবা অন্যান্য বিষয়গুলোতে আপনি আসলে ফোকাস ধরে রেখে কাজগুলো করতে পারবেন। এবং এই বিষয়টা তারা যে গবেষণা যেটা আসলে করেছিল, এটা মূলত আসলে কোনো বয়স কিংবা নারী, পুরুষ এরকম ভেদাভেদ নেই। এখানে আসলে প্রত্যেকের জন্য আসলে বিষয়টা সমান। আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনি যদি একজন কর্মজীবী হন, আপনি যদি একজন গৃহিণী হন, আপনি যে পেশাতে থাকুন না কেন, যে বয়সীরও হন না কেন, চেষ্টা করবেন যে এরকম নির্দিষ্ট পরিমাণে সময় দিনে না হলেও, সপ্তাহে না হলেও, মাসে গিয়ে অন্তত এরকম ১-২টা দিন নিজের জন্য রাখার জন্য।